সালাত ওয়া আনতুম সুকারা, বলছে তোমরা নামাজের কাছে যাইও না যতক্ষণ তোমরা তারপরে দুনিয়াবি গড়ের নেশা, বাড়ির নেশা, ক্ষমতার নেশা, অর্থের নেশা, সম্পদের নেশা, দুনিয়ার সুনাম মান সম্মানের নেশা, দুনিয়াতে অনেক কিছু বড় হওয়ার নেশা, এগুলা সবকিছু একটা নেশা না? এই নেশা অবস্থায় যদি কোনো মানুষ যতই জিকির করে, যতই পীরের মুরিদ হয়, রাত দিন জিকির করক, রাত দিন সবকিছু করক না কেন, সেটা তার কোনো কাজে আসে না। কারণ সে কামিয়াবি, সারাদিন অজিফা করতেছে, সারাদিন লতিফা করতেছে, জিকির করতেছে, কিন্তু সে নেশা অবস্থা আছে। আমাদের দেহের মধ্যে অনেকগুলো নিদর্শন আছে। আমাদের দেহের মধ্যে কি আছে? অনেকগুলা নিদর্শন। নিদর্শন তো বুঝছেন, মানে সাইন আছে, আমাদের দেহের ভিতরে আসে। এই জন্য বলছে যে আমাদের এই দেহ হইল ছোট দুনিয়া। এই দেহ কি? ছোট দুনিয়া, দুনিয়া সগীর। আর এই কবির হইল বড় দুনিয়া। এই বড় দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলা সবকিছু নিদর্শন এই ছোট দেহের মধ্যে আছে। আর আল্লাহকে চিনার জন্য এই মানব দেহে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো কি? আরবি ভাষায় বলে লতায়েফ। কি বলে? লতায়েফ। আর আমাদের বাংলা ভাষায় বা হিন্দি ভাষায় বলে চক্র। লতিফাগুলা যদি আল্লাহ আল্লাহ জিকির বা আল্লাহ পাকের জিকিরের কেন্দ্র করা যায়, এই লতিফাগুলার যে মূল শিকড়, এই লতিফাগুলার মূল শিকড়, এগুলা কোথায় থাকে? এই মূল শিকড় হলো উপরে, আর এটার আর্শের দিকে, আর এটার পাতা লতা হইল নিচের দিকে, জমিনের দিকে। কোনগুলা লতিফা? এখানে দুই রকমের লতিফা আছে। যারা আউলিয়াদেরকে চলে তারা বুঝবে। আমরা আজকে যে বিষয়টা আসবো, আমরা কিভাবে সফল কাম হব, কামিয়াব হব, এটা সেটা আমরা আলোচনা করব। আমরা তো জীবনভর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি। আজকের এই আলোচনা হবে ম্যাক্সিমাম যারা আউলিয়া আল্লাহ বিশ্বাস করে, তরিকা গ্রহণ করছে, এবং যারা মুরিদ হইছে, এবং যারা অলি আল্লাহদেরকে মানি, বা আজকে থেকে যে লাস্ট 40 বছর, 50 বছর, 70 বছর অলি আল্লাহ মানে, তরিকা করে, কিন্তু তার মধ্যে সে যে সমস্ত স্বপ্ন দেখে, সে সমস্ত চিন্তা করে তরিকার পথে আছে, অলি আল্লাহর পথে আছে, কিন্তু সে কনফিউজ। সে এখনো কদিন করে, কদিন পরে সে নিজেই বুঝে না যে তার সমস্যা কি। সে শুনে, শুধু শুনে শান্তি পায়, সে কিন্তু বাস্তবে দেখে না। এই সমস্ত লোকের জন্য আজকে আলোচনা। যারা বলবে যে আমরা তো লতিফা বুঝি না, আমরা শুধু নামাজ রোজা পড়ে চলে যাব, তারা আসলে খোদার পরিচয় কখনো পায় নাই। তারা শুধু লোক দেখানোর জন্য সামাজিকভাবে আল্লাহর হুকুম, শরীয়তের পর্দা মানতেছে, আলহামদুলিল্লাহ, এটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তার যে টেস্ট, ইবাদতের যে টেস্ট, একটা যে যে মানুষ স্বপ্ন দেখে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবো, দিদার করব, একবার দেখলে তার মধ্যে কেমন টেস্ট পায়। যদি সে ফেরেশতাদেরকে স্বপ্ন দেখে, সে কোনো গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে স্বপ্ন দেখে, বা হযরতে গাউসে পাক খাজা গরিবে নওয়াজ মাইনুল চিশতি মুজাদ্দিদ আল পেসানি, কোনো বুজুর্গ, তার পীর ও মুর্শিদকে সে যদি দিদার করে, স্বপ্ন দেখে, তো তখন তার মধ্যে কেমন আনন্দ হয়, এবং সে যখন আল্লাহর সাথে দিদার হবে তার কাছে কেমন আনন্দ হবে। তো এই দুনিয়াতে থাকতে যদি সে আল্লাহর পরিচয় পায়, হয়তো বা আল্লাহ চাইলে কবুল করলে, আল্লাহ নবী চাইলে, আল্লাহ পাকে দয়া করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহেরবানি হইলে সে স্বপ্নে তার সাথে দিদার করতে পারতো। কিন্তু কেন পারতেছে না? না পারার কারণগুলো হইলো, আমরা এই যে লতিফাগুলো আছে, এই লতিফাগুলো আমরা জাগাইতে পারতেছি না। এই লতিফাগুলো জাগানোর জন্য যেটা কন্ডিশন, ইবাদত কবুলের জন্য যেটা কন্ডিশন বলতেছে, কোরআনের কারিমের মধ্যে বলছে, তোমরা নিশা অবস্থায় নামাজের কাছে আসিও না। তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। এখন বলছে তোমরা নিশা অবস্থায়, এই নিশাটা কি নিশা? যখন তোমরা দুনিয়ার নেশায় থাকো। শরীয়তের ভাষায় নেশাটা কি? যখন কোনো দুনিয়াবি মদ খায় বা স্পিরিট বা কোনো কিছু খায়, অ্যালকোহলিক কোনো কিছু হয়, তখন তার ব্রেন চেঞ্জ কাজ করে না। হ্যাঁ, এখন এটা যতক্ষণ পর্যন্ত হোশ ফিরিয়ে আসবে না, ততক্ষণ বলছে নামাজ আসলে তো তার নামাজের কোনো গুরুত্ব নাই। এখন যারা বেতাওয়াজ্জু অবস্থায়, আরেক হাদিসের মধ্যে আছে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব,
লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, বলতেছে যার তাওয়াজ্জু, যার ফোকাসিং, যার কনসিয়াস, যার মন থেকে যার ইবাদত হয় না, আল্লাহ স্মরণ হয় না, নামাজের মধ্যে থাকে না, হুজুরি কলব হয় না, হাজির থাকে না, ওর নামাজে হয় না। কি বলছে? ওর নামাজে হয় না। আবার সূরা কোরআনের মধ্যে বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারপরে কি হয়েছে? আল্লাযীনা হুম আন সলাতি হিমসাহুন, যাদের নামাজের মধ্যে তাদের কি খবর? বেখবর থাকে। হিমসাহুন শব্দ অর্থ কি? সে তার নামাজ কয় রাকাত, কি করতেছে, কোথায় আছে, কি করতেছে, সে মুখে করতেছে, কিন্তু তার ব্রেন, তার ফোকাসিং, তার চিন্তা, তার সবকিছু অন্য জায়গায়, যদিও কতক্ষণ থাকে আবার এদিকে দিক চলে যাচ্ছে। তার মানে কি, আমরা যে পয়েন্টে আসতেছি, আমরা কামিয়াবি না হওয়ার কারণটা কি? আমাদের কলবের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে, রাসূলুল্লাহ হাদিস দ্বারাও বলছে। এরপরে নেশা অবস্থায় নামাজের কাছে যাইতেও নিষেধ করছে। নামাজ মানে কি? আল্লাহর স্মরণ। তার মানে কি, কোন স্মরণ, কোন ইবাদত, কোন জিকির আজকার আপনার হবে না যখন আপনি নেশা থাকবেন। মুফাসসিরিন বলতেছেন যে আপনি যখন কোরআন তেলাওয়াত করতেছেন, সেখানেও আল্লাহর স্মরণকে আপনি সঠিকভাবে করতেছেন না, এটা আল্লাহর স্মরণ। আপনি দুনিয়ায় যে কোনো দান করতেছেন, সৎকার করতেছেন, একটা মানুষকে আপনি কোনো উপকার করতেছেন, সেটাও কি আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছেন, আপনি দুনিয়াকে দেখানোর জন্য করতেছেন, সেটা কিন্তু আর স্মরণের মধ্যে পড়ে না, জিকিরের মধ্যে পড়ে না। তো আকিমিস সলাতা লিযিকরি, আল্লাহ বলছে নামাজ কায়েম করো কি জন্য? আল্লাহর স্মরণের জন্য, রিমেম্বারিংয়ের জন্য, ইয়াদগিরির জন্য। এখন আমার যদি সেখানে আল্লাহর স্মরণ না থাকে, তো এখন যারা এখানে কেন বলছে কোরআন, আকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, বলছে তোমরা নামাজের কাছে যাইও না যতক্ষণ তোমরা তারপরে দুনিয়াবি গড়ের নেশা, বাড়ির নেশা, ক্ষমতার নেশা, অর্থের নেশা, সম্পদের নেশা, দুনিয়ার সুনাম মান সম্মানের নেশা, দুনিয়াতে অনেক কিছু বড় হওয়ার নেশা, এগুলা সবকিছু একটা নেশা না? এই নেশা অবস্থায় যদি কোনো মানুষ যতই জিকির করে, যতই পীরের মুরিদ হয়, রাত দিন জিকির করক, রাত দিন সবকিছু করক না কেন, সেটা তার কোনো কাজে আসে না। কারণ সে কামিয়াবি, সারাদিন অজিফা করতেছে, সারাদিন লতিফা করতেছে, জিকির করতেছে, কিন্তু সে নেশা অবস্থা আছে। বিকালবেলা যায় সে করতেছে এটা আমার, ওটা আমার, এটা আমার, এটা আমার, কিন্তু সে নেশার মধ্যে আছে। নামাজও দাঁড়াইছে নেশা অবস্থায়, জিকিরও করতেছে নেশা অবস্থায়, কোরআন তেলাওয়াত করতেছে নেশা অবস্থায়, হজে যাইতেছে নেশা অবস্থায়, সবকিছু কি তার মধ্যে মত্ততার মধ্যে সে আছে। এই জন্য আমাদের কামিয়াবি না। তাহলে